সফলতার সিক্রেট একটাই, বলেছেন জ্যাক মা। পৃথিবীখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জ্যাক মা বারবার ব্যর্থ হওয়ার পরে সফল হতে পেরেছেন। তিনি সফল হবার জন্য সফলতার প্রতিটি শুরুতে গোপন রাখা উচিত বলে মনে করেন। ফ্যাকচুয়াল ফ্যাক্টস বাই জ্যাক মা। জ্যাক মা এর একটি ভিডিও বক্তব্য শেয়ার করেছে। ওই ভিডিওতে জ্যাক মা জানিয়েছেন তার সফল হওয়ার মন্ত্র। জ্যাক মা এর বক্তব্যের সংক্ষেপিত অনুবাদ রাইসবেরি পাঠকদের জানিয়ে দিচ্ছি। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, আশা করছি ভালো আছেন। আজকের এই দিনে আপনাকে একটি গোপন বিষয় বলবো। এই সিক্রেট আপনি গুগলে পাবেন না, টেড টকে পাবেন না, কিংবা ব্যবসা সংক্রান্ত বইয়ে পাবেন না। এই সিক্রেট আমি খুঁজে পেয়েছি আমার জীবনের শুরুর দিকেই, যখন আমি বোকা ছিলাম। আপনারা কি সেই সিক্রেট সম্পর্কে জানতে চান? আপনি নীরবে জিতে যাবেন। হ্যাঁ, নীরবেই জিতে যাবেন, শব্দ করে নয়, পটকা ফুটিয়ে নয়, প্যারেড করে নয়, কাউকে ডেকে ডেকে এই বলে নয় যে এই আমাকে দেখো আমি এটা অর্জন করেছি। আজকের বিশ্বের দিকে তাকান, প্রত্যেক ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছে। তারা তাদের জুতা, গাড়ি, এমনকি ফেক রোলেক্স দেখাচ্ছেন। তারা তাদের অ্যাপার্টমেন্টকে প্যালেসের মতো করে দেখাচ্ছেন, শুধু এটা বলার জন্য যে আমি জিতে গেছি। প্রকৃত জয়ী চ্যাম্পিয়ন কখনো কথা বলে না। সফলতা হলো পারফিউমের মতো, যার সুঘ্রাণ মানুষ পেয়ে যায়। এটি মানুষকে আলাদা করে দেখানোর বা বলার কিছু নেই। সুতরাং আপনি আপনার জিতে যাওয়া গল্পটি বলা বন্ধ করুন, এটি অনুভব করুন। আমি যখন আলিবাবা প্রতিষ্ঠা করি তখন মানুষ আমাকে বিশ্বাস করতে পারেনি, এমনকি আমার পরিবারও না। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি পারবো। ব্যর্থ হব, কাজ করব, আবার ব্যর্থ হব, এবং শেষ পর্যন্ত আলিবাবা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি বলিনি যে দেখো আমি এখন বিশ্বের ধনী ব্যক্তিদের একজন। আমি বলেছি এখন একটু ঘুমাতে চাই, কারণ আমি ক্লান্ত। এটি খুবই ছোট্ট প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখন জিতে যাবেন তখন কি করবেন। অনেকেই বলবেন ফেসবুক, ইনস্টাগ্রামে সবাইকে জানাবো, কিন্তু একটি শেয়ালের সামনে এক টুকরো চিকেন থাকলে সে ভাবে এটা দিয়ে কিভাবে ডিনার করবে। অনেকেই একটি বিজনেস শুরু করেন, প্রথম বিক্রি হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন। অনেকে একটি সম্পর্ক শুরু করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন, তারপর সম্পর্ক ভেঙে গেলে ওই পোস্ট সরিয়ে ফেলেন। আমি বলবো আপনার সফলতার গল্প অবশ্যই আপনি গোপন করুন, প্রোটেক্ট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি শক্তিশালী জায়গায় পৌঁছাতে পারছেন ততক্ষণ পর্যন্ত গোপন রাখুন। এরপর আপনি পরিপূর্ণ সফলতা ও নতুন শক্তি খুঁজে পাবেন, নিজেকে প্রস্তুত ও নির্মাণ করতে পারবেন। এটাই নীরবতার শক্তি।